আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত। টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। জানা গেছে তাহিরপুর উপজেলার আনারপুর সুনামগঞ্জ সড়ক ডুবে গেছে। সদর উপজেলার কয়েকটি বাজারে পানি ঢুকে পড়েছে। খাসিয়ামারা নদীর দুকুল উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সদর দোয়ারবাজার, তাহিরপুর, বিশ্বম্বরপুর উপজেলা নিম্নাঞ্চল এবং হাওর তীরবর্তী কয়েকটি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। এরপর জানাবো সাদাপাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর এলাকা। এজন্য পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে রাউজানে বিএনপির যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার। চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীর হত্যা মামলার অন্যতম আসামি আয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। আজ র্যাব ৭-এর একটি প্রতিনিধি দল বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারে হাজিরপাড়ার শাহ আলমের বাসা থেকে তাকে আটক করে। জানাবো দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 বছরের তদন্ত শেষে বেগোনা গোমেজের বিরুদ্ধে তহবিল, তছরূপ, প্রভাব বিস্তার, ব্যবসায়িক লেনদেন, দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এবং সর্বশেষ জানাবো কানাডার মসজিদের ইমামের উপর হামলা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া শহরের এক মসজিদে ইমামের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম। সংগঠনটি এই ঘটনাটিকে মুসলিম বিদ্বেষমূলক বা ইসলামফোবিয়া হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এর তীব্র সমালোচনা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত। টানা বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদী পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে যে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সুনামগঞ্জে সড়ক ডুবে গেছে। সদর উপজেলার কয়েকটি বাজারে পানি ঢুকে পড়েছে। খাসিয়ামারা নদীর 2 কুল উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সদর দোয়ারবাজার, তাহিরপুর ও বিশ্বম্বরপুর উপজেলা নিম্নাঞ্চল এবং হাওর তীরবর্তী কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পাওয়ার তথ্য অনুযায়ী সুরমা, বোলাই, জাদুকাটা, রক্তি নদীর পানি ইতিমধ্যেই উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। 24 ঘন্টায় সুরমা নদীর পানি 64 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী একদিনের বৃষ্টিপাতে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। কোথাও কোথাও বিপদসীমা স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। পাবর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন যে আগামী 48 ঘন্টা যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে এই অঞ্চল একদম পানির নিচে তলিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং আমরা আসলে বলতে চাই এখান থেকে আমাদের
বেরিয়ে আসার ব্যাপারটি তারপর আবারও নতুন করে শুরু হচ্ছে, নতুন করে আবার এই কার্যক্রমগুলো দেখতে হচ্ছে। ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশকে উদ্দেশ্য করে আবার পানি ছেড়ে দিতে শুরু করেছে। তারা বাংলাদেশকে ডুবিয়ে মারতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বাংলাদেশকে ডুবিয়ে মারতে চায়। এই ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীরা তারা শুরু থেকে বাংলাদেশের পিছনে লেগেছে। তারা হাসিনাকে যখনই আশ্রয় দিয়েছে তখন থেকেই তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে দেশ জুড়ে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের এই অরাজক পরিস্থিতিতে দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। সাদাপাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সুনামগঞ্জে টানা বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢল ও ভারত থেকে পানি ছেড়ে দেয় এবার বাংলাদেশের সিলেট অঞ্চলে ব্যাপক নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর এসব কারণে এখন সুনামগঞ্জে হঠাৎ করে নতুন করে আবারও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে মূলত সুনামগঞ্জের ওইসব এলাকাগুলোতে এখন বন্যার অতিরিক্ত পানির কারণে সাদা পাথরের মতো বিভিন্ন পর্যটন এলাকাগুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে সব এরিয়া পুরোপুরি পানির নিচে প্লাবিত হয়ে যাবে। তাই আগে থাকতেই জেলা প্রশাসক বিষয়গুলো নিয়ে খুবই বিস্তর কার্যক্রম চালিয়ে তারপর সাদাপাথর পর্যটন এলাকা জনগণের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতক্ষণ বন্ধ থাকবে সেসব বিষয়গুলো সম্পর্কে বলতে গেলে যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ না কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সাদাপাথর এলাকায় কোনো পর্যটক যেন না যায় সেই ব্যাপার নিয়ে তারা খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালাচ্ছে। আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি এটি এভাবে চলতে থাকে তাহলে এখান থেকেই আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সবাইকে বলতে চাই এই সাদাপাথর লুটপাট করা এরিয়াগুলো সবাইকে এড়িয়ে চলার জন্য। যদি বিষয়গুলো নিয়ে এখনই যথাযথ আইনি পদক্ষেপ না নিত তাহলে হয়তো ওই এলাকায় গিয়ে অনেকেই বিপদের সম্মুখীন হতে পারত। তাই বিপদের কথা বিবেচনা করে এখন সবাই ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এখান থেকে আসলে সব জায়গায় ঘোরাঘুরির মতো ব্যবস্থা আসলে গ্রহণ করছে। রাউজানের যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার। চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুবকে রাঙামাটি বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। আজ ভোরে র্যাব ৭-এর একটি দল বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজার হাজিপাড়ার শাহ আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে। রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন যে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি তাকে আটক করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এতে বিএনপি মূলত নিজের দলের নেতাকর্মীদেরকেই রক্ষা করতে পারছে না। বিএনপির অভ্যন্তরে অনেক নেতাকর্মী ইতিমধ্যে জীবন দিয়ে দিয়েছে। তারাও এর আগে তারা মনে করেছিল যে তাদের দল ক্ষমতা আসলে তারা হয়তো খুবই ভালো কিছু করতে পারবে, কিন্তু যখন তাদের দল ক্ষমতায় এসেছে তখন দেখা যাচ্ছে বিএনপি আসলে কাজের কাজ কোনো কিছুই উপহার দিতে পারেনি এই নেতৃত্ববৃন্দদেরকে। মূলত এই নেতৃত্ববৃন্দদেরকে তারা আরও ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। বিএনপির এই ধরনের কার্যক্রমে সবাই হতচকিত হয়ে পড়েছে। আসলে কি হতে চলল, আগামীতে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখনই সবাইকে আরও কার্যকর পরিস্থিতিগুলো দেখভাল করতে হবে। সারা দেশ জুড়ে যে নৈরাজ্যকর সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে বিএনপি আদতে সেগুলো দেশের জন্য কি করতে পারছে না পারছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে বিএনপির দলের মধ্যেই আবারও ভয়াবহ এক কোন্দল দেখা দিতে পারে। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই ব্যাপক কার্যক্রম চালাতে হচ্ছে। দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতির মামলায় বিচারে মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2 বছর তদন্ত শেষে বেগোনা গোমেজের বিরুদ্ধে তহবিল তছরূপ, প্রভাব বিস্তার, ব্যবসায়িক লেনদেন, দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 55 বছর বয়সী বেগোনা গোমেজ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। উগ্র ডানপন্থীদের সঙ্গে সম্পৃক্ততা থাকা মানস লিম্পিয়াস ক্লিন হ্যান্ডস নামের একটি সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার সূত্রপাত হয়েছে। মামলার বিচারক হুয়ান কার্লোস পেন্ডো গতকাল একটি আদালতে আদেশের মাধ্যমে বেগোনিয়াকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। তার সঙ্গে স্পেন ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং মাসে 2 বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। একটি নির্দিষ্ট তারিখে জুরির মাধ্যমে তার এই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। সানচেজের নাম কোনো মামলায় সরাসরি না থাকলেও তার ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক পরিবহন মন্ত্রী হোসে লুইস আবালোসের বিরুদ্ধে সরকারি চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।